আজকে রান্না করব গ্রাম্য স্টাইলে পায়েস রান্না করব। তো সচরাচর আমরা বলে থাকি যে আমরা মিষ্টি অন্ন রান্না করব। তো দুধটা আমার আগে থাকতে জাল করা ছিল ফ্রিজে, তো আমি দুধটাকে ঢেলে দিলাম ফ্রাই প্যানের কড়াইতে। দুধের উপরে পুরো মাখন বসে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো ডালচিনি, 3 টুকরো লবঙ্গ, 3 টুকরো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে আমি জাল করে নেব। তো যাই হোক, মিষ্টি অন্ন তো সামান্য একটা লবণ খাওয়া হয় না, তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ না হলে আমার আবার খেতে ভালো লাগে না। দেখো কেমন ঘি হয়ে গেছে দুধটার উপরে, দুধটা চাল দেওয়া হচ্ছে। তো আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ভিজা কাপড়ের সাহায্যে মুছে রেখেছিলাম, ধুয়ে দিলে পারে চালের সুগন্ধটা চলে যায়, এই কারণে আমি মুছে নিয়েছিলাম চালটাকে ভালো করে। তেজপাতার কাজ নেই, তেজপাতাটাকে আমি তুলে ফেলে দিলাম, যা কাজ ছিল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ফের একটু জাল করে নেব। চিনিটা দেওয়ার পরবর্তী দুধটা একটু পাতলা হয়ে যায়, তো ভালো করে জাল করে নিতে হবে। তো দিয়ে দিলাম আমি কিশমিশ। কিশমিশটা আমি না ভেজেই দিলাম, কাঁচা কিশমিশ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো পরিমাণ মতো বলতে কি 3 টুকরো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম। তো খুশবুটা খুব সুন্দর আসে পায়েসে, এই কারণে। তো পায়েসটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে রান্নাটা। দেখো পুরো ঘি হয়ে গেছে, উপরে একদম ঘি বসে আছে চাপ হয়ে। তো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।